ধরো, আমারে ধরো, আসো, কাছে আসো। আর আসবো না, তোমার জীবনে আমি আর আসবো না। আমি একেবারে চলে যেতেছি, চলে যেতেছি। আমি চলে যেতেছি, আমি অনেক দূরে চলে যেতেছি। আমি হাসবো না, আমি তোমার জীবনে আর আসবো না। হ্যাঁ রুবেল, দোস্ত কেমন আছোস? না রে দোস্ত, আমি ভালো নাই। দেখ দোস্ত, আমি সাথীর ব্যাপারটা মাইনে নিতে পারতেছি না, তাই ভাবছি আমি আগামীকালে দেশে চলে আসবো। তুই কারোর ব্যাপারটা বলিস না, ওকে দোস্ত? ওকে। দোস্ত, যে চলে গেছে তার কথা আর ভাবিস না। দোস্ত, ভাবতে তো চাই না, কিন্তু ভুলতেও তো পারছি না। যখন শুনলাম সাথীর বিয়ে হয়ে গেছে, তারপর থেকে আমি একটি রাতও ঘুমাতে পারিনি। আমি জানি তোর ব্যাপারটা, আমি জানি তুই সাথীর সঙ্গে দেখা করলে সাথী চলে আসতে চাইবে, কিন্তু এটা সমাজ আর তোর ফ্যামিলি কি কোনোভাবে মেনে নেবে? কখনো মেনে নেবে না। বিধাতা যাকে যেভাবে চালায় সেভাবে চলতে হবে। একটু বোঝার চেষ্টা কর, শক্ত কর নিজেকে। আগে বলো না কেন? কি? ভালোবাসি। ভয় হতো। আমারও ভয় হইতো, যদি তোমারে হারাই ফেলি। সেটাই তো হলো সাথী। এটা কি ঠিক হচ্ছে? জানি না, কিন্তু কেন জানো না? তুমি একটা নীতিমালার ভিতরে, তোমার নীতিমালা তোমাকেই পালন করতে হবে। আমারও তাই মনে হয়। বলো তো এখন আমাদের কি করা উচিত? আমিও না তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। বলো, কেন এমন হলো আমাদের সাথে? কি অপরাধ ছিল আমাদের? আমি তো জাস্ট তোমাকে ভালোবেসেছিলাম। তোমাকে ভালোবাসাটা কি আমার অন্যায় ছিল? বলো, শুধু তোমারই জন্য তো আমি আমার পড়াশোনা বন্ধ করে বিদেশ চলে গিয়েছিলাম, শুধু তোমাকে পাওয়ার আশায়। আর সেই তুমি আমার জীবন থেকে এভাবে হারিয়ে যাবে, আমি
কখনো চিন্তাও করিনি। বিশ্বাস করো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত আমি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি, কাউকে ভালোবাসার কথা চিন্তাও করিনি, শুধু তোমাকে ভালোবাসি বলে। তাহলে আমার সাথে কেন এমন হলো বলো সাথী? কি অন্যায় ছিল আমার, কি ভুল ছিল, কি কারণে তুমি আমার সাথে এমন করলে? বিশ্বাস করো, আমি যতদিন বাহিরে ছিলাম আমি একটা মুহূর্ত তোমার কথা ভুলতে পারিনি। কত কষ্ট করেছি তোমার সাথে যোগাযোগ করার জন্য, আসলে আমি একদিনও পারিনি। আর যেদিন তোমাকে আমি ফোন দিয়েছিলাম অনেক কষ্টে আমি নুরির নাম্বারটা নিয়েছিলাম। যখন আমি নুরিকে কল করলাম ঠিক সেই দিন নাকি তোমার গায়ে হলুদ। আমার মনে হচ্ছিল ওই আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়েছে। আমি পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একটা সময় ভাবলাম হয়তো ভালোবাসার মানুষটা পাইলাম না, হয়তো তার নিয়ে গর্ব বাঁধা হলো না, কিন্তু দূর থেকে হলো তো তাকে দেখতে পারবো, শুধু এই আশা আজও বেঁচে আছি। বলো কেন আমার সাথে এমন হলো? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি। তোমাকে ভালোবাসাটা কি আমার অন্যায় ছিল? এটা কি আমার অপরাধ ছিল? আমি চাই না তুমি সমাজের কাছে ছোট হও, কেউ তোমাকে আঙ্গুল দিয়ে বলুক যে তুমি আমার জন্য অন্য একটা সংসার ভেঙে আমার কাছে চলে এসেছ। আমি চাই সবসময় তুমি ভালো থাকো। আমি চলে যাব, আর কখনো তোমার সামনে আসবো না, কখনো না, কখনো না। কখনো আসবো না তোমার সামনে। ভালো থেকো, ভালো থেকো, সুখে থেকো।